ক্লাস 6 এর যে টপিকগুলো আজকে বাকি আছে রিভিশন 1 রিভিশন লেসন আর যে ইট বিগান উইথ গ্রিক যে কোশ্চেনগুলো বাকি আছে সেগুলো আজকে সব শেষ করব। ঠিক আছে, পেজ নাম্বার 1 অ্যাক্টিভিটি 1 পেজ নাম্বার 1। আচ্ছা, এখানে কি আছে? সিঙ্গুলার থেকে কি আছে? প্লুরাল। ঠিক আছে, কি আছে? সিঙ্গুলার থেকে প্লুরাল। এটার কিছু নিয়ম আছে। ঠিক আছে, এটা আজকে আমি করাবো না, যেনকার তোদেরকে গ্রামার শনিবার থেকে হয়তো পড়াতে পারি। ঠিক আছে, সিঙ্গুলার থেকে প্লুরাল একটা থেকে তুই দুটো কি করে বানাবি তার কিছু নিয়ম আছে, সেগুলো ওখানে দেখবো। তো প্রথমে এখানে আমরা অ্যাক্টিভিটি কাজটা করে নেবো। কি বলছে কি চাইল্ড, একজন করে বলবি ভাই গোড়া বলতো এর প্লুরাল কি হবে? সিঙ্গুলার মানে কি একজন, এর প্লুরাল মানে কি একের বেশি। কি হবে বল? চিলড্রেন বানান কি? CHILDREN, শুধু যা আছে চিল্ড আর ইএন, চিলড্রেন। ঠিক আছে, চিলড্রেন বানান কি? CHILDREN, চিলড্রেন। আচ্ছা, তারপরে কি আছে? মেন। এখানটায় দেওয়া আছে কি মেন, তোকে লিখতে হবে এ পাশে কি হবে? ম্যান। কি হবে? ম্যান। তারপরে তোকে বলেছে কি অক্স, অক্সেন। ঠিক আছে, অক্সেন। তারপরে কি আছে? গিজ, GEEAC, এটা হবে কি গুজ, GOOAC, গুজ। ঠিক আছে, তারপরে যেটা আছে ডিয়ার, এর কোনো প্লুরাল ফর্ম ওই একই থাকে। ডিয়ার মানে কি বলতো? আরেকটা ডিয়ার আছে না, ডিয়ার কথার অর্থ হচ্ছে প্রিয়, ওই বানানটা কি? মাই ডিয়ার ফ্রেন্ড। মাই, আমি বলছি কি একটা কথা, মাই ডিয়ার ফ্রেন্ড। এখানে DEAR, ডিয়ার আছে। ঠিক আছে, ডিয়ার মানে কি? এই ডিয়ার কথার অর্থ হচ্ছে কি প্রিয়। ঠিক আছে, অ্যাক্টিভিটি 1 কমপ্লিট হয়ে গেছে। এবার তোরা নিজেরা করে নিবি। মানে এটা মুছে দেবো, তারপরে তোরা নিজেরা করবি। আচ্ছা, অ্যাক্টিভিটি 6 পেজ নাম্বার কত? 4। এখানে কি বলেছে বলতো? এটা তোর ক্লাস 5 থেকে নেওয়া। ঠিক আছে, যে ছকটাকে তোকে মেলাতে হবে, কয়েকটা ওয়ার্ড দিয়ে মেলাতে হবে। এইবারে দেখ, দুইয়ের দাগে কি বলেছে? ট্র্যাডিশনাল ফোক। আচ্ছা, বই খোল সবাই, পেজ নাম্বার 4। কাজী বলেছিস? দুইয়ের দাগে কি বলেছে দেখ, অ্যাক্রস মানে কি? পাশাপাশি। অ্যাক্রস মানে কি? ROSS, অ্যাক্রস হচ্ছে মানে কি? পাশাপাশি। আর ডাউন আছে মানে কি? উপর থেকে নিচে, এরকম। ঠিক আছে, দুখানা আমাকে বানাতে হবে। এই যে এটা হচ্ছে কি ডাউন, অ্যাক্রস হচ্ছে কি এইটা, এইগুলো সব যেগুলো সমান আছে সব হচ্ছে অ্যাক্রস। ডাউন মানে কি? এইগুলো। ক্লিয়ার হলো এইটুকুনি? তারপরে কি বলছে দুইয়ের দাগে? কি বলেছে দুইয়ের দাগেটা আমরা প্রথমে শুরু করছি। অ্যাক্রসে বলেছে ট্র্যাডিশনাল ফোক ড্যান্স অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের যে ট্র্যাডিশনাল ড্যান্স সেটার নাম কি ছিল? ছৌ নাচ। ছৌ বানান কি ছিল? CHHOU, ছৌ। CHHOU, ছৌ। তারপরে দেখ দুইটা কি বলেছে? ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। কি ছিল বলতো? ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স, তাজমহল। তাহলে এটা কত? 3। 3 দাগ এইটা তাজমহল। তাজ, TAJ, তাজ, MA, HAL, তাজমহল। ঠিক আছে, তাজমহল। তারপরে দেখ বলেছে ক্লাসিক্যাল মিউজিক অফ সাউথার্ন ইন্ডিয়া। সাউথার্ন ইন্ডিয়া মানে কি? এই যে ভারতের যে এই দক্ষিণ দিক, এই দক্ষিণ দিকের যে নৃত্য, সাউথার্ন ড্যান্স, তাই তো? সাউথার্ন মিউজিক। আচ্ছা, এটা বলেছে কি সাউথার্ন মিউজিক, যেটাকে কি বলা হয়? এটা হয়তো মনে ছিল না ক্লাস 5 এ। এটা হচ্ছে কি বলা হয়? কর্ণাটিক, CAR, কর্ণাটিক, TIC, কর্ণাটিক। তারপরে দেখ কি বলেছে? বলছে ডাউন। এইবারে আমাদের সব অ্যাক্রস কমপ্লিট হয়ে গেছে, এবারে হচ্ছে ডাউনের কথা আসছে। ডাউনে প্রথমে একের দাগে কি আছে? আর ক্লাসিক্যাল ডান্স অফ কেরালা। কেরালার যে ক্লাসিক্যাল ডান্স সেটাকে কি বলছে জানিস? কথাকলি। ক্লাসিক্যাল ডান্স কথাকলি। THA, থা, কথা। KALI, কলি, কথাকলি। সবকটা বানান মুখস্থ করতে হবে কিন্তু।
দুয়ের দাগে কি বলেছে? কার্ভিং অন উড অর স্টোন, কোন স্টোন বা উডের উপরে, পাথর বা কাঠের উপরে খোদাই করাকে কি বলছে? স্কাল্পচার। কি বলছে? স্কাল্পচার। এস সি ইউ এল পি, স্কাল্পচার। টি ইউ আর ই, স্কাল্পচার। ম্যাচিং ইন রিদমস, রিদমস মানে কি? ছন্দ, ছন্দের সঙ্গে ম্যাচ করে যে আমরা কি করি? নৃত্য করি, নৃত্য। ড্যান্সিং, ডি এ এন, ড্যান্সিং, সি আই ড্যান, ডি এ এন, ড্যান্সিং, সি আই, এখানে ভুল তোলা হয়েছে, আই এন জি, ড্যান্সিং। ঠিক আছে, ডি এ এন, ড্যান্সিং, সি আই এন জি, ড্যান্সিং। এবারে অ্যাক্টিভিটি নাম্বার 6, পেজ নাম্বার 13। অ্যাক্টিভিটি 6, পেজ নাম্বার 13। প্রথমে ট্রু ফলস বলেছে, তোদেরকে ট্রু ফলস লিখতে হবে। প্রথমেরটা আমাকে হিতেশ পড় দেখি ভাই, এরটা কি বলেছে? Bholenath did not know how to ride a horse. মানে কি? ভোলেনাথ জানতো না কি know how to ride, চড়তে, a horse, একটি ঘোড়া। কিভাবে ঘোড়া চড়তে হয় ভোলেনাথ জানতো না। এটা সত্যি কথা না মিথ্যা কথা? সত্যি কথা। তাহলে এটা ট্রু। কিন্তু এবারে প্রশ্ন একটা এক্সট্রা অ্যাড করেছে, সেটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। তুই যে এটা বলেছিস তার সাপেক্ষে কি প্রমাণ আছে তোর? এটা যে ট্রু বা ফলস, কি কোন পরিপ্রেক্ষিতে, কোন লাইনটার পরিপ্রেক্ষিতে তুই এটা বললি, সেই লাইনটা আমাকে খুঁজতে হবে। এই যে পেজ নাম্বার, এটা 11 তে আছে, পেজ নাম্বার 11 পেজে প্রথম থেকে 1 2 3 4 5 নম্বর লাইনে, 5th লাইনে। এটা 5th লাইনে কি আছে? I don't know know how to ride a horse. How to ride a horse. ঠিক আছে, এটা হচ্ছে প্রথমেরটা। বিয়েরটা ভাই, দ্য কিং। পেজ নাম্বার 13। মানে কি কর? সেন্ড, সেন্ড মানে পাঠানো, পাঠিয়েছিল। ভোলেনাথকে একটি এলিফ্যান্ট পাঠিয়েছিল, একটা চমৎকার একটা হাতি পাঠিয়েছিল। সত্যি কথা না মিথ্যা কথা? কি হবে এটা? ঘোড়া পাঠিয়েছিল। এটা হচ্ছে ডাহা, মিথ্যা কথা, ফলস। এটা কোথায় আছে? 11 নম্বর পেজ, প্রথম থেকে 1 টা 2 টো 3 টে 4 টে 5 টা 6 টা 7 টা 8 টা 9 নম্বর, 9 লাইন, পেজ 11, পেজ 11 এর 9th লাইন। কি বলেছে? ইন দা মর্নিং, ওখান থেকে শুরু করব। ইন দা মর্নিং, ওখান থেকে শুরু করে, মর্নিং থেকে শুরু করে ডট ডট, তোরা দিবি না, তোরা পুরো বাক্য উত্তর দিবি। স্টেলিয়ন যেটা আছে, স্টেলিয়ন, স্টেলিয়ন, ফুল স্টপ, ওই পর্যন্ত আমাকে লিখতে হবে। আচ্ছা, সি এর দাগে কি বলেছে দেখ, কে বলবি? স্নেহা পড়। সি এর দাগ তাড়াতাড়ি পড়। The enemy. মানে কি? ছিল হ্যাপি, খুশি। ভোলেনাথকে দেখে শত্রুপক্ষ খুব খুশি হয়েছিল। তাই মন্ডল সাজিয়েছিল, আয় বেটা আয়, জামাই করে ফোন দিল। তাহলে এটা কি কথা? এটা ডাহা, মিথ্যা কথা। তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? এটা হচ্ছে 12th নাম্বার পেজ, এই 12th পেজ কত নাম্বার দেখে? এটা প্রথম থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 নম্বর পেজ, এই 10 লাইন, 10th লাইন, প্রথম থেকে 10। কি বলছে? they were greatly scared, এটা they were greatly scared, তার ভীষণ ভাবে ভীত ছিল বা ভয় পেয়েছিল। ঠিক আছে, এইটা কে পড়বি? এটা মেঘা পড় দেখি।
ডি এটা পেজ নাম্বার 13 কোথায় কোশ্চেন আছে তাও জানে না ও, তাহলে ভাব। ভোলানাথ defeated the enemy soldiers single handedly। এটা মানে কি ভোলানাথ ডিফেক্টেড মানে কি পরাজিত করেছিল দ্য এনিমি শত্রুদের সৈন্যদের সিঙ্গেল হ্যান্ডেডলি মানে কি একা হাতে সে পরাজিত করেছিল। সত্য না মিথ্যা কথা? সত্য কথা, একদম ট্রু। তাহলে এই সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? This must be some great orator of single-handed to defeat us. Soldiers were overcome with fear and instantly ran away without putting on a fight. যেখানে আছে ওই শব্দটা সেটাই লিখে দেবো। এটা পেজ নাম্বার 12, পেজ 12 লাইন কত? প্রথম থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11th লাইন, 11th লাইন। ঠিক আছে, এবারে কি বলছেন? দিস মাস্ট বি থেকে টু ডিফিট আস, DEAFT ডিফিট আস এই বন্ধ। ঠিক আছে, লাস্টে যে চিহ্ন আছে সেই চিহ্ন দেবো। পরে যে অ্যাক্টিভিটি আছে পেজ নাম্বার 13 অ্যাক্টিভিটি 7 এক একটা করে প্রশ্ন সলভ করব। পেজ নাম্বার 13 অ্যাক্টিভিটি 7। ঠিক আছে, অ্যাক্টিভিটি 7 কি বলেছে? প্রথম প্রশ্ন তুলছি আমি, নাহলে ব্যাখ্যা দেবো এবার। Why was Bholenath full of despair? কোশ্চেন মার্ক। ভালো করে বুঝবি এখানে কি বলেছে আগে বুঝে ওয়াজ দিয়ে প্রশ্ন করেছে, তার মানে কি এটা কোন টেন্স আছে বলতো? পাস্ট টেন্সে কাজ হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কি ভার্ব? হেল্পিং ভার্ব। ভোলেনাথ এটা কি? আমার সাবজেক্ট। ঠিক আছে, ভোলেনাথ আমার কি? তাহলে আমরা প্রথমে এটা এইভাবে লিখবো ভোলেনাথ, কারণ কি একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি? প্রথমে কি বসে? সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে ভোলেনাথ ওয়াজ, তারপরে কি বললাম? কোন সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকতে পারে, কোন সেন্টেন্সে হেল্পিং ভার্ব নাও থাকতে পারে, কোন সেন্টেন্সে মেন ভার্ব থাকে, মেন ভার্ব নাও থাকতে পারে, আবার দুটোই থাকতে পারে। এখানে মেন ভার্ব আমি দেখতে পাচ্ছি না বলতো। তাহলে ভোলেনাথ ওয়াজ ফুল অফ, এটা তাহলে কি হয়ে গেছে? আমার অবজেক্ট। এই পুরোটা হয়ে গেছে কি? আমার অবজেক্ট। তাহলে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, অবজেক্ট। ফুল অফ despair because কেউ লিখবি না কিন্তু। why দিয়ে কোশ্চেন করেছে তার জন্য আমরা উত্তর কি লিখবো? because কেন সে মনমরা হয়ে পড়েছিল, কেন সে ভয় পেয়েছিল, কেন? এইটা রাজা যে বলেছিল I entrust you with the duty of protecting my state, এইটাকে আমাকে সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, তাহলে I entrust মানে কি? রাজা বলছে I entrust, আমি তোমাকে দায়িত্ব দিয়েছি, with the duty একটা কর্তব্যের, of protecting my state আমার রাজ্যকে রক্ষা করার। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? because he was, এখানে হি কাকে বলছে বলতো? ভোলেনাথকে। he was entrusted with the duty of protecting my state। এবারে দেখো মাই মানে শুধুমাত্র রাজার স্টেট বলবো না, তাহলে আমরা কি বলতে পারি? এখানে ওটা ভোলেনাথেরও রাজ্য ছিল, রাজারও রাজ্য ছিল, তাহলে কি বলবো? দেয়ার স্টেট। ঠিক আছে, দেয়ার মানে কি? তাদের, দেয়ার স্টেট বাই দ্য কিং। তোরা যে প্রথমে দেখছিলিস এসে বোর্ডের উপরে ভয়েস চেঞ্জ করা, এটা হচ্ছে সেই ভয়েস চেঞ্জ। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? হি ওয়াজ এন্ট্রাস্টেড, তাকে
ইন্টারেস্ট দায়িত্ব দেওয়া হয়েছিল উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং দেয়ার স্টেট। কি ডিউটিটা কি ছিল? তাদের স্টেটটাকে সুরক্ষা করা। কার দ্বারা দেওয়া হয়েছিল? বাই দ্য কিং, রাজার দ্বারা। ঠিক আছে, এটা লিখতে হবে আগে, বুঝে নে না থেকে পড়তে হবে, মুছে দেবো এটা। আচ্ছা, দ্বিতীয় যে কোশ্চেনটা আছে কি বলছে, হাউ ডিড দ্য ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাভেল। তার যে সমস্যাটা ছিল, ট্রাভেল কথা অর্থ হচ্ছে কি সমস্যা, সেটাকে কিভাবে সে ওভারকাম মানে কি কাটিয়ে ওঠা, ওভারকাম কথা অর্থ কি কাটিয়ে ওঠা, ট্রাভেল মানে কি সমস্যা, প্রবলেম। ঠিক আছে, তার বউ হিজ ওয়াইফ, তার বউ হেল্প সাহায্য করেছিল হিম তাকে, টু ওভারকাম কাটিয়ে উঠতে হিজ ট্রাভেল তার সমস্যা। কিভাবে? হাউ মানে কিভাবে তার সমস্যাটা কাটিয়ে উঠতে সাহায্য করেছিল তার বউ। তাহলে এটা আমি কিভাবে লিখতে পারি ভালো করে বুঝবি আগে। ডিড আছে, ভার্বের কোন ফর্ম? সেকেন্ড ফর্ম, তাহলে এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট। ঠিক আছে, তাহলে এখানে যে মেন ভার্বটা আছে সেটা অবশ্যই ভার্বের ফার্স্ট ফর্মে আছে। তাহলে মেন ভার্ব কি বলতে, এইটা দেখ ভার্বের ফার্স্ট ফর্মে আছে। তাহলে এটাকে আমার কাজ করতে হবে কি ভার্বের সেকেন্ড ফর্মে নিয়ে যেতে হবে যখন অ্যানসার লিখবো। কারণ কি অ্যানসারে আমরা ডিটেইল লিখবো না, এই যখন সেকেন্ড ফর্ম লিখবো এর সেকেন্ড ফর্ম কি হয় বলতো? ওভারকেম। ঠিক আছে, এইবারে উত্তর লিখছি দেখ কি বলছি, হিজ ওয়াইফ। আচ্ছা, আগে উত্তরটা লিখে নে, এখান থেকে ওইভাবে লিখলে হবে না, আগে উত্তরটা লিখ। কিভাবে কাটিয়ে দিয়েছিল? সে দড়ির সঙ্গে বেঁধে দিয়েছিল না, কোথায়? সে লাইনটা দড়ির সাথে বেঁধে দিয়েছিল কোথায়? In the morning, the king said, "Bholenath, the magnificent stallion, Bholenath got আচ্ছা পেয়েছি, calmly." হিজ ওয়াইফ। এটা কত নম্বর পেজ? পেজ নাম্বার 11। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 নম্বর লাইনে। এটা 10th নাম্বার পেজ, পেজ নাম্বার কত? 11 পেজে। কি বলছে দেখ, হিজ ওয়াইফ সিকিউরলি টাইট মানে কি খুব সুরক্ষিতভাবে বেঁধেছিল হিম তাকে, টু ইট উইথ আর রোপ। কিভাবে লিখছি দেখ, তাহলে হিজ ওয়াইফ, তাহলে মানে এখানে দেখ হিজ ওয়াইফ, এখানে ভোলেনাথ নেই, যদি ভোলেনাথ থাকতো তাহলে আমি লিখে দিতাম ভোলেনাথ ওয়াইফ। ঠিক আছে, হিজ ওয়াইফ, এই জন্য ক্লিয়ার হলো। হিজ ওয়াইফ সিকিউরলি tied him to eat। আচ্ছা, ইট বলতে কাকে বুঝিয়েছে বলতো? ঘোড়াটাকে বুঝিয়েছে। তাহলে ইটটা লিখবো না, লিখবো কি হর্স। টু দা হর্স। ঠিক আছে, টু দা হর্স উইথ আ রোপ, এতদূর পর্যন্ত বই থেকে তুললাম, শুধু এই জায়গাটা কারেকশন করেছি। এরপরে আমাকে কি করতে হবে? প্রশ্ন থেকে উত্তর লিখতে হবে। এই যে টু থেকে যা আছে বাদ বাকি লিখে দেবো। টু দা রোপ, টু ওভারকাম, আমরা কি লিখবো বলেছিলাম? ওভারকেম হিজ ট্রাভেল। আরেকবার বলছি শোন, বইতে যা ছিল, হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট, ইটের সঙ্গে বেঁধেছিল। ইট মানে কি ঘোড়া, তাই আমি কি বলেছিলাম? দা হর্স, টু দা হর্স উইথ আ রোপ টু ওভারকাম। টু ওভারকেম আছে, এটাকে আমার সেকেন্ড ফর্মে নিয়ে যেতে হবে, কেম হিজ ট্রাভেল। ঠিক আছে, বুঝে নে, তারপরে লেখা শুরু করবি, মুছে দেবো। আচ্ছা, একটা ভুল হয়ে গেছে, সে ভুলটা কি? ওখানে টু ওভারকাম যেটা লিখেছিলাম ওভারকেম, এটা একটা বড় ভুল হয়ে গেছে। সেটা বিষয়টা হচ্ছে কি, টু এর পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তো এটাকে আমরা ওভারকেম লিখতে পারবো না, এটা ওভারকামই থাকবে। যদি টু না লিখে ব্যবহার করতাম তাহলে ওটাকে আমার ওভারকেম বানাতে হতো। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখ কি বলছে, হোয়াট মেড দ্য এনিমি। হোয়াট মেড, ভালো করে বোঝ, মেড ভার্বের কোন ফর্ম বলতো? সেকেন্ড ফর্ম। মেকের সেকেন্ড ফর্ম হচ্ছে মেড। দ্য এনিমি সোলজার গ্রেটলি স্কেয়ার্ড, কোনটা এনিমি সোলজারদেরকে ভয় পাইয়ে দিয়েছিল, কোন জিনিসটা? এই যে এটা আমরা এইভাবে লিখতে পারি, এখান থেকে যেটা আছে সেটা তুলে দে। তাহলে কি, দ্য এনিমি সোলজার্স গ্রেটলি স্কেয়ার্ড, দ্য enemy soldiers greatly scared যা আছে লিখে অ্যানসার কি লিখবো? পেজ নাম্বার 12, 1 2 3 4 5 6 7 8 নম্বর লাইনে। টু সি আ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড আ ফেয়ারসি স্টেলিয়ন উইভিং ব্রাঞ্চেস
এক্সাইটেডলি, ঠিক আছে ওইটা দাঁড়াচ্ছিস কেন বইতে? The enemy soldiers greatly scared to see a wild, ওখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এক্সাইটেডলি লিখে দে। ডু ইউ থিংক, বলছে তুমি কি মনে করো ভোলানাথ would truly be called, ভোলানাথকে ট্রুলি সত্যিকারের কল্ড বলা যায় বা ডাকা যায় আর লিজেন্ডারি ক্যারেক্টার, একটা ধ্রুবক ক্যারেক্টার মানে চরিত্র, একটা ভালো চরিত্র লিজেন্ডারি না? তাহলে আমি কি লিখবো? আই ডু নট, শুধু ডু সঙ্গে এখানে তোকে বলেছে না তুমি কি মনে করো, তোমার জন্য তাহলে কি লিখছি? আই, এখানে ডু আছে, ডু এর পরে শুধু জাস্ট একটা নট বসিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? ডু নট, আই ডু নট, এইটা আর লিখবো না। তাহলে কি করছি? থিঙ্ক থেকে যা আছে ক্যারেক্টার পর্যন্ত, আই ডু নট থিঙ্ক, তারপরে যা আছে ক্যারেক্টার পর্যন্ত লিখে দিলাম। তারপরে এখন আরেকটা কোশ্চেন আছে, তারপরে গিভ রিজন ফর ইওর অ্যানসার, এই যে তুমি বললে যে না কেন তোমার পছন্দ মনে হয় না, তার উত্তর দাও। হ্যাঁ, সবকিছু হয়েছিল কি অ্যাক্সিডেন্টলি। অল হিজ অ্যাচিভমেন্টস, বিকজ আমরা লিখতে পারি কি BECAUAC, বিকজ অল হিজ ACHIEVENTS অ্যাচিভমেন্টস। এইবারে দেখ ঘটনাটা যেখানেই থাকুক না কেন আমাকে প্রশ্ন করেছে কি দিয়ে? ভার্বের ফার্স্ট ফর্ম মানে কি? প্রেজেন্ট টেন্স। ভার্বের ফার্স্ট ফর্ম মানে কি? প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে কিন্তু আর ওয়ার লিখতে পারবো না, এখানে লিখবো কি আর, কারণ কি আমাকে কোশ্চেন যে টেন্সে করেছিল সেই টেন্সে আমি উত্তর দেবো, ঠিক আছে? ধরো আমাকে বলছে কি তোমার নাম কি, এটা প্রেজেন্ট টেন্সে জিজ্ঞেস করছে, আমি বলছি আই অ্যাম অভিজিৎ বিশ্বাস বা মাই নেম ইজ অভিজিৎ বিশ্বাস, ইজ ব্যবহার করলাম তো, কারণ কি প্রেজেন্টের প্রশ্ন করেছে প্রেজেন্টে উত্তর দিয়েছি। এবার তুই ওখানে কি উত্তর দিবি যে আমার নাম ছিল অভিজিৎ বিশ্বাস? হ্যাঁ, তাহলে এখন নেই, তাহলে আমার যে টেন্সে প্রশ্ন করবে সেই টেন্সে আমি উত্তর দেবো। তাহলে এখানে আর ওয়ার দেবো না, দেবো কি আর। কেন? এখানে অ্যাচিভমেন্টস আছে, অনেকগুলো অ্যাচিভমেন্ট, সে কিন্তু একটা অ্যাচিভমেন্ট করেনি, বাঘকে ধরেছিল, তারপরে কি এনিমিদের তাড়িয়েছিল, তাহলে দুখানা অ্যাচিভমেন্ট আছে। তাহলে বিকজ অল হিজ অ্যাচিভমেন্টস আর কি বলবো অ্যাক্সিডেন্টাল, ACCI accident dental TAL, all his achievements are accidental, ঠিক আছে? এটা হচ্ছে উত্তর। এবারে তোদের পেজ নাম্বার 18 অ্যাক্টিভিটি 9টা বাকি আছে, এটা করলে মোটামুটি অ্যাক্টিভিটির কাজ কমপ্লিট হয়ে যাবে। আর তোদের রাইটিং এর কাজ বাকি আছে, ওটা আজকে নামিয়ে দেবো, ঠিক আছে? দুখানা রাইটিং লিখে দেবো, মাই ফ্যামিলি, আর একটা হচ্ছে কি নাইট বেস বললি ওইটা। আচ্ছা, অ্যাক্টিভিটি 9 এ তুলছি, আমি আগে তুলছি কিং লি, ঠিক আছে? আচ্ছা, এটা কি বলেছে আগে একটু বুঝে নিই। বলছে ফাইন্ড ওয়ার্ডস, আমাকে শব্দ খুঁজতে হবে, ফ্রম দ্য টেক্সট মানে কি গল্পটা থেকে, নিয়ারেস্ট মানে কি সব থেকে কাছে, ইন মিনিং মানে কি অর্থের দিক থেকে সব থেকে কাছে যে শব্দটা ওই গল্পের মধ্যে আছে, টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো, এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলোর যে অর্থ, সেই অর্থগুলো বাক্যে গল্পের বইতে যে গল্পটা আমরা পড়েছি তার মধ্যে ওই অর্থে কোন শব্দ আছে কিনা সেটা বার করতে হবে, বুঝতে পারছিস? ধর আমি বলে দিলাম কি সূর্য, তুই এটাকে বাংলায় আরেকটা ভাষায় কি লিখতে পারিস? রবি, তপন, ভানু, ঠিক আছে? এগুলো সব তাহলে ওরকমই আমাকে কি করতে হবে, প্রতি শব্দ করতে হবে ওখান থেকে। কিংলি, প্রথমে আছে কি কিংলির কি হবে বলতো? ওটা রয়্যাল কোট আমরা পড়েছিলাম, ঠিক আছে? রয়্যাল ROYAL রয়্যাল, ঠিক আছে? তারপরে সেকেন্ড আছে কি সরো, SORROW, সরো মানে কি সরে বছর এরকম কিছু, সরো মানে কি দুঃখ, সরো মানে কি দুঃখ, এটা হবে কি ডিসপেয়ার PAIR ডিসপেয়ার, হতাশ, ঠিক আছে? সরো ডিসপেয়ার। তারপরে বলছে কি সারপ্রাইজড, সিএ তাই বলছে দেখ সারপ্রাইজড PRISED, তাই তো সারপ্রাইজড। অ্যাস্টোনিশড NISHED অ্যাস্টোনিশড, ঠিক আছে? তারপরে ডিটা কি আছে? অ্যাফ্রেড মানে ভীত, অ্যাফ্রেড কথার অর্থ কি ভীত। স্কেয়ার্ড SCARED স্কেয়ার্ড মানে ভীত, ওটাও দিতে পারিস। আচ্ছা, স্কেয়ার্ড এর আরেকটা শব্দ হয় সেটা হচ্ছে কি ফ্রাইটেন্ড,
FRIGHTENED, ফ্রাইটেন্ড। ঠিক আছে, যেন একটা লিখে দিলে হয়ে যাবে। আমাদের তাহলে এই পর্যন্ত আজকে কমপ্লিট। এবারে আমরা কি করব, রাইটিং, দুখানা রাইটিং। কত কত অ্যাক্টিভিটি? অ্যাক্টিভিটি 10A আর 10B, A আর B, অভিজিৎ বিশ্বাস।